ইয়া রাব্বুল আলামিন মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই সরষা গ্রামের পর্দার আড়ালের মা বোনেরা গো ইগো মা সজাগ আছেন নি মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ানো মারা গো আপনারা তো এই গ্রামের নাইরিন গো মা একদিন নতুন বধূ হইয়া যেই দরজা দিয়া ঢুকছিলাম আরেকদিন গো মুর্দা হইয়া এই দরজা দিয়া বাহির হইয়া যাইবা জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো সরষাক বাজারে দর্জি দোকানে কাপড়ের কাপড় হাজির হইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে অনুরোধ করি গো মা যে যেখানে আছেন পর্দার আড়ালে থাকি আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াবো আজকে রাব্বুল আলামিন খোদা এই মাহফিলের উসিলাতে আমার নবীজির মহব্বতে আমরা রে খালি দিবে না ও আমার আল্লাহ আমরা গুনাহ মাফ হইছে আমরার গুনাহ মাফ হইছে আজকে আমরার জন্য মায়া লাগে আল্লাহ সরষা গ্রামের কবর আযাব বন্ধ হইছে গ্রামটারে কবুল করছনি মাবুদ আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই কার জানি গো মা নাই আমার মতো যারা বাবা হারাইয়ে দেখেন হাত তুলেছে আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরা রে পালাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ মাবুদ আজকে সূর্য আল্লাহ যুব সমাজেরা কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে দল দুয়ারে যাইয়া 10 জনের সহযোগিতা লইয়া আমার বাগিনার টিটুরের সহযোগিতা লইয়া ইমানি নুরানি বেগস্তের বাগান সাজাইছে আল্লাহ যারা কষ্ট করেছে পরিশ্রম করেছে টাকা পয়সা খরচ করেছে এই মাহফিলের মধ্যে আরামের ঘুম হারাম করিয়া দুইটা হাত উঠাইছে আল্লাহ তাদের বংশের কবরে জাহান্নামের আগুন দিও না আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও আমার মতো যারা বিমারি হয়ে হাত উঠেছে আল্লাহ আর কত গো ঔষধ খাইব আর কত গো ডাক্তারের কাছে যাইব আল্লাহ তুমি ডাক্তার বানানেওয়ালা ওষুধ তৈরি করনেওয়ালা তুমি আমরার বিমারকে সাফা করে দাও আল্লাহ বাকি জীবনটুকু নেক আমল করা তৌফিক দান করে দাও আল্লাহ তোমার মদিনার নবীরে দয়াল নবীরে নুরানি সুরূপ দেখাইয়া কলজাটারে ঠান্ডা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ যুব সমাজেরা দুনিয়ার রঙের বাজার না মিলাইয়া আমার নবীর প্রেমের বাজার মিলাইছে রে আল্লাহ এই যুব সমাজের তুমি হুসাইনি মুজাহিদি বানাইয়া দাও আল্লাহ যারার মা বাবা জীবিত আছে হায়াতের মধ্যে বরকত দান করে দাও যারার মা বাবা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা গরিবী আলে হাত তুলেছি আল্লাহ তাদের গরিবী তুমি দূর করে দাও যারা অভাবী আছে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ
পরিশোধ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। যারা পরীক্ষা দিতেছে আল্লাহ, তাদের পরীক্ষা কামিয়াব নসিব করে দাও। আল্লাহ, আমার কাছে অনেক পরীক্ষার্থীরা দোয়া চাইছে। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমারে লজ্জা দিও না। কালিয়াপুরের দিকে নজর করিয়া আল্লাহ, প্রত্যেক শিক্ষার্থীর মা বাবার কলজাটারে ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ, যতদিন দুনিয়াতে থাকব এই দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না, এই দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না। ইয়া আল্লাহ, প্যারালাইসিস রোগ দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। দয়াল নবীরে না দেখাইয়া কবর ডাক দিও না। আল্লাহ, ইয়া আল্লাহ, অনেকে বিদেশ যাওয়ার নিয়ত করে হাত উঠেছি। আল্লাহ, যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠেছে তাদেরকে বিদেশে রিজিকটা পৌঁছাইয়া দাও। আল্লাহ, বিদেশ নিয়ে কলিজাটারে ঠান্ডা করে দাও। যারা বিদেশে আছে সহি সালামে রাখো, রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আল্লাহ, রাগই মুইয়া বাড়ি কীর্তি সত্তর আমার ভাই শাহ আলম আমারে ভালোবাসে, মায়া করে, মোহাব্বত করে। ওনার মা নাই, বাবা নাই, চাচা চাচি জেঠা জেঠি বংশের মধ্যে যারা কবরে আছে প্রত্যেকের কবর আল্লাহ মাফ করে দাও। আমার বাগিনা বাগনির আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দাও। বাগিনারে একটা উচ্চ ডিগ্রিওয়ালা চাকরি তুমি দান করে দাও। আল্লাহ, ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, টিটু সহ যারা মাহফিলের মধ্যে খাটাখাটি করছে রে আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, তোমার কাছে আখেরি ফরিয়াদ জানাই, মাবুদু এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ, আমার নুরুল ইসলাম ভাই যার ঘরে আসলাম বসলাম, আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও। ওনার মেয়ে আল্লাহ পরীক্ষা দিব, আল্লাহ এই মেয়েটারে তুমি কবুল আর মঞ্জুর করি। আল্লাহ, বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও। যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীরে দেখাইয়া জবানে ঈমানি কলেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাবার আমার, বন্ধুরা আমার, বলেন তো দেখি আমার ওয়াজ কি শেষ না আরম্ভ? এই মাত্র শুরু। কথা কোন ঠিক? কেন আমি এখন মুনাজাত দিলাম? আমার পরে আখিরি মুনাজাত দিবে কাঠালিয়ার বর্তমান গদিনশীল ফিসাব আব্দুল বারী কাঠালি সাহেব। জোরে সোরে কোন মারহাবা। এই জন্য আমি আগে মুনাজাত দিছি। মুনাজাত দিয়ে না নেমে গেলে অনেকে মনে করে মাহফিল শেষ। কথা কোন ঠিক? এই মাত্র ওয়াজ শুরু, আপনারা থাকবেন নি? এতদিন মিশা কথা কইছেন রাস্তাঘাটে চায়ের দোকানে, এটা বেহস্তের বাগান, এখানে মিশা কথা কইলে তো কিটা জানিও ডবল দুনার ব্যবস্থা। কথা কোন ঠিক? আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুক না, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। শুকরিয়া তান জোশে বসে মোহাম্মত বলেন আলহামদুলিল্লাহ। সরসাগুচ্ছের পাড়া মজুমদার বাড়ি জামি মসজিদ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইজা দাআকুম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যাতে ঠিক এইভাবে থাকে, একটু যাতে নষ্ট না হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনাদের কোনো অসুবিধা আছে? আমার টাইম দিচ্ছে একেবারে 2 ঘন্টা, 11টা থেকে 1টা। এত টাইম আর কেউ হয় না। কথা কোন ঠিক? অত মা আজকে খামিরও বানাই ভাই, যাদের সাপ দিলে পড়ানো হয়ে যায়। কথা কোন ঠিক? এই যে খালি জায়গা রাখছি, এগুলোর মধ্যে শয়তান আসে বসে যাবে। আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে একটু ভিতরে ঢুকে যান। দাঁড়াইয়া থাকলে শয়তান খুশি হয়, কোন দাঁড়া করা রাখছি কত লই ঠিক। আর বসে গেলে নবীজি খুশি হয়, শয়তান বাজার কো আল্লাহ বইয়ে গেছে বলতে চেষ্টা হলে যাইতো না। আমরা কি শয়তানের খুশি চাই না নবীজির খুশি চাই? তাহলে মেহেরবানি করে আপনার দরকার আগাইয়া বসা গ্যাপ জায়গাগুলো পূরণ করেন, কন্যা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসলে ঈমান রূহে কোরআনে মুজে দিল হাসতে হবে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি আজকে এমন ওয়াজ করতে চাই যে ওয়াজের উসিলাতে আল্লাহ পাক আমাদের ঈমান এবং আমলকে তাজা করে না। আমিন। আমার নাতে জালালিয়া পরে পাইতেন না, আগে ঘোষণা করে দিই মাত্র হাদিয়া 20 টাকা। আমি এখান থেকে নাতে রাসূল শুনাইমু। আমার পকেটে আমার পাগড়িতে নালান শরীফ আছে, কথা কয় আল্লাহর হাবিবের নালান শরীফ মোবারক, দুই জোড়া জুতা মোবারক, একটা নালান শরীফ। এই নালান শরীফ আমার জীবনে আমি 2 বার মাইর খেয়েছি বাসেলের হাতে, আপনারা অনেকে শুনছেন, এবং 3 বার অ্যাক্সিডেন্ট, গাড়ি 2 ভাগ হয়ে গেছে প্রাইভেট। আমি আমার ড্রাইভার হাতে একটা ফসম নষ্ট হয়, রাখে আল্লাহ মারে কি আমার ভাইয়া। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জিন বুদ্দাও দানব সের যাদের বান্টনা আসল থেকে আল্লাহ তারা রক্ষা করবে। যাদের মেধা শক্তি কম, লেখাপড়া করলে মনে থাকে না, তারা রাখবে। যাদের মাথার সমস্যা, মাথা ব্যথা, বালিশের নিচে রাখিয়া উজু রেখে ঘুমাইবেন, মাথার রোগ শেষ। আমিন করেন। বিদেশ যাওয়ার জন্য, ব্যবসা করার জন্য আপনার এই ক্যাশ মানি ব্যাগে পকেটের মধ্যে রাখবেন, মাথায় রাখবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিব। কন্যা আমিন। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি। আমার যখন মারে, আমার মাথায় ছিল হেলমেট, বাড়ির লোকে হেলমেট চলে গেছে, আমি দৌড়াইয়া চলে গেছি। এরপরে যেতে মারছে তার বাইয়ে হেলমেট মাথা দিয়া আমরা মারতে আসি। এবার আমারে মনে করি আপন বাইরে হাত পা ভাঙি শেষ। যারা আল্লাহ বেদিশাই ঘুরায়, যারা আল্লাহ বেদিশাই নালায়ন শরীফ আমার সাথে আছে। আমার ভাইরা রক্ষা করেনওয়ালা আল্লাহ উসিলা নালায়ন শরীফ। জোরে সোরে বলেন মারহাবা। 9টা ফজিলতের কথা বাংলা লেখা আছে, আপনারা পড়লে পাবেন। মাত্র 20 টাকা হাদিয়া, নাতে রাসূল 20 টাকা হাদিয়া। নীরবে আপনাদের কাছে যাবে, একটা লোক উঠবেন না, আমি একটা আওয়াজ করব। না আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি। আল্লাহ ও আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকিব বা আহ্বান করিব, আল্লাহ রাসূলের ডাকের সাড়া দেওয়া ঈমানদার মুসলমানের উপরে ফরজে আযম, ফরজ হয়ে যাবে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। আমরা বর্তমানে নামাজ পড়তে কোনো বাধা আসেনি, কেউ কোনো মাথার মধ্যে বাড়ি দেয়নি, মাশাআল্লাহ। রোজা রাখতে বাধা আসেনি, দানি রাখতে বাধা আসেনি, পাগড়ি লাগাইতে অসুবিধা আসেনি, মা বাবার খেদমত করতে কেউ বাধা দেয়নি। বাইরে আমরা তো তৈরি গাই ইসলাম পাইছি, কথা কোন ঠিক নেই। এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর ওলিরা অনেক কষ্ট করেছে, বিশ্বাস হয়। আমার দয়াল নবী ইসলামের দাওয়াত দিতে যাইয়া নিজে কত যুদ্ধের মধ্যে নবী অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাইয়া সাহাবারে ডাক দিয়ে কয়, সাহাবারা রে, তুমি ডাইনে যাও, তুমি সামনে যাও, তুমি বামে যাও, তুমি পিছনে থাকো, তুমি পাহাড়ের উপরে যাও, তুমি পাহাড়ের নিচে যাও। এইভাবে নবীজি নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নেতৃত্ব দিতেছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর শত্রু ওই যুগের কাফের, নাম হলো ওয়াসি। কি নাম? ওয়াসি। কি নাম? ওয়াসি। বল্লমের আগার মধ্যে বিষ মাখিয়া পাহাড়ের উপরে থেকে নবীজির দিকে লক্ষ্য করে এমন জোরে বল্লমটা মারলেন, নবীজির কুফাল মোবারকে ঢুকিয়া গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বল্লমের আগা সামলাইতে না পেরে গড়াইতে গড়াইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেল। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা দৌড়াইয়া চিৎকার দিয়া কয়, সাহাবারা রে, কার জন্য যুদ্ধ করো? আমার দয়াল তরে বোধহয় আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। এই বলিয়া কাব দৌড়াইয়া কুশির মধ্যে যাইয়া নবীজির কদম মোবারক জড়াইয়া দৌড়া কয়, দয়াল নবী
আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি করো জোরে ভুল অপরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হই আমরা সবাই আসামি না যারা যারা আসামি নবীর কাছে সাহায্য দরকার আছে নবীর সাফায়াতের আশা করে তারা জবান বন্ধ রাখেন না মহব্বত করেন দয়াল নবী আপনার দরবারে এই আসামি আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে যদি তোমার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে ক্ষমা পাবো মাওলাজির কাছে দয়াল নবী আপনার দরবারে এই আসামি আর মোহাব্বতে দয়াল নবী আপনার দরবারে এই আসামি হযরতে কাব নবীজিরে জড়াইয়া ডাক দিয়ে কয় নবী গো দোয়া করেন দয়া করেন আমি আমার জীবন দিয়ে চেষ্টা কইরাম আপনার বল্লমটা খুলে নেওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন রে কাব এই বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে বিষে আমার মাথাটা ব্যথা করে তুমি কোশিশ করো চেষ্টা করো বল্লমটানি খুলতে পারো হযরতে কাব দোনো হাতে দড়িয়া বল্লমটারে যখন টান দিল উফাল বরাবর বল্লমটা ভাঙিয়া গেছে বাইরে হইছে না আল্লাহু আকবার আল্লাহর হাবিব চক্ষু মুবারকের পানি বের করে ডাক দিয়া কয় কাব বললাম তো বাইর হয় নাই কাব বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার হাঁটুর উপরে মাথা মুবারকটা একটু রাখেন আপনি যদি উহু আহা করে আমার জিন্দেগীর বন্দেগীতে কিনার পাইতাম না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে কাব আমি ধৈর্য রাখলাম তুমি আমার এই বললাম খুলে নাও কাব এবার মুখ দ্বারা দাঁত দিয়া কামড় দিলেন কুফালের মধ্যে কামড় দিয়ে বল্লমটারে ধরে এমন করে টান দিছে কাবের দোনো মাড়ির দাঁত ভাঙিয়া গেছে বল্লম বাহির হইছে না সুবহানাল্লাহ আমাদের ভাও হইতে মাথা পর্যন্ত দেহের মধ্যে যতগুলা হাড় আছে মাথার হাড় হলো সবচেয়ে বেশি শক্ত কথা কোন ঠিক নেই হযরতে কাব ডাক দিয়ে কই নবী গো দাঁত ভেঙে গেছে রক্ত ঝরতেছে আল্লাহর হাবিব ফরমান কাব তোমার এই বল্লম খোলার দরকার নাই তোমার রক্তে তো আমার দেখো মুবারক ভাসতেছে তোমার রক্তে দাড়ি ভাসিয়া গেছে তোমার বুক ভাসিয়া গেছে তুমি কষ্ট পাইতেছো কাব ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন থাকতে আমি এই বল্লম খোলন ছাড়া যাইতাম না এই বলিয়া আটকড়ালির দাঁত দিয়া কামড় দিয়ে যখন টান দিছে বল্লমটা বাহির হইয়া গেছে আমার দয়াল নবীজি রক্ত মুবারক গড়গড়াইয়া পড়তেছে কাব নিজের মাথার পাগড়িটারে টান দিয়ে নবীজির কুফল মুবারকে বাঁধলে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় কাব তুমি সাক্ষী হইয়া যাও কাল কিয়ামতের ময়দানে আমার পাগল উম্মতের যদি নেকের পাল্লা হালকা হইয়া যায় আমার এই তাজা রক্ত মাখা পাগড়িটারে নেকের পাল্লায় উঠাইয়া আমি আমার পাগল উম্মতের ব্যবস্থা ঢুকাইয়া দিব উম্মত আমার দোজখে যাইতে দিতাম না ওরে যার উসিলে পয়দা হলি যার উসিলে পয়দা হলি
তারে কেনে চিনলি না নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনা বলেন নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনা যার উসিলে পয়দা হল যার উসিলে পয়দা হল তারে কেনে চিনলি না নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনা বলেন নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনা ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর দিয়া নবী করিলেন সৃজন ওরে জিন ইনসান ফেরেশতা সকল জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের ফসিনা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা মদিনায় নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা যত নবী আসলেন এই দরায় দয়াল নবীর নামের মালা পরেছেন গলায় যত নবী আসলেন এই দরায় দয়াল নবীর নামের মালা পরেছেন গলায় সকল নবীর নবী তিনি সকল নবীর নবী তিনি দলিলে যার ঘোষণা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা বলেন নূরের নবী শুয়ে আছেন সোনার মদিনা জোর সোরে করে মারহাবা আমার নবীজি ফাগড়ি মাথায় দিয়া বান দিয়া নবীজি খেজুর গাছের নিচে যাইয়া বসলেন নবীজি কুফাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে হযরতে খাব্বাব কথাটা শুনিয়া সহ্য করে না এমন ভাবে তরবারি চালাইতেছে আর ডাক দিয়া কয় আমার নবীজির বুঝি যুদ্ধের ময়দানে কুফালের মধ্যে বল্লম ঢুকে গেছে আজকে আমার জীবনও রাখতাম না কাফেরের গোষ্ঠীরও ছাড়তাম না আল্লাহু আকবার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা শোনা মাত্র এমন ভাবে তীর চালাইতেছে বল্লম চালাইতেছে অস্ত্র চালাইতেছে তরবারি চালাইতেছে যুদ্ধ করতেছে হুঁশ নাই বেহুশ অবস্থায় নবীর প্রেমে পাগল হইয়া বাবারে যুদ্ধ করতেছে মধ্যে বিষ মাখিয়া হযরত খাব্বাবের দিকে লক্ষ্য করে এমন ভাবে তীর মারলেন হযরত খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ হযরতে খাব্বাব একটু বিচলিত হয় না চিৎকার দিয়ে কয় আল্লাহ ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে আত্মসমর্পণ করার ধর্ম না সুবহানাল্লাহ ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে মাথা নত করার ধর্ম নয় রে আল্লাহ আমার চোখ চলে গেছে বাম চোখ তো এখনো আছে এই বলিয়া ফাঁকিটারে টান দিয়া ডান চোখের মধ্যে বাঁধা বাবা রে যখন তীরটা টান দিল তীরের মাথার মধ্যে চোখটা আটক হইয়া জমিনে ভইরা গেছে আল্লাহু আকবার তবু আত্মসমর্পণ করে না ইরে ওই চোখটারে জমিন থেকে হাতে লইয়া ফাগড়িটারে ছিঁড়িয়া ফাগড়ির মধ্যে চোখটারে লইয়া ডান পকেটে ঢুকাইয়া বাকি ফাগড়ি দিয়া ডান চোখ বান্ধা বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে নিজের জীবনের মায়া করে না মনে মনে ডাক দিয়া কয় আল্লাহ আমার ডান চোখ চলিয়া গেছে এই চোখের টানে বাম চোখটা আমার নষ্ট হইয়া যেতে পারে আমি হয়তো বা দুনিয়াতে থাকতাম না আজকে আমি ওয়াদা করলাম কাফেরের গোষ্ঠীরে রাখতাম না সুবহানাল্লাহ এই মর্মে নবীর মুহাব্বতে অল্প কয়েক মিনিটের ভিতরে যুদ্ধটারে শেষ করে দিলেন সুবহানাল্লাহ যুদ্ধ করা শেষ যুদ্ধ করা চোখ বান্দা দাড়ি লালে লাল টপ টপায়া রক্ত পড়তেছে বুক বাসা নবীজির কদমে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সিনে জগতের মানুষের জানাইবার জন্য ডাক দিয়া কয় কাদাও তুমি কে কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আদরের সাহাবা আমার নাম খাব্বাব ও খাব্বাব তোমার কেন চোখ বান্দা তোমার কেন বুকটা লাল নবী গো আমার ঈমান আছে আপনি সবকিছু জানেন সবকিছু দেখেন গো নবী আজকের যুদ্ধে আমার ডান চোখ নষ্ট হইয়া গেছে মেহেরবানি করে আপনি আমার চোখটা লাগাইয়া দেন আল্লাহর নবী ডাক দিয়া কয় কা খাব্বাব এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না আমি ওয়াদা করলাম এই চোখের বিনিময়ে তোমারে বেহেশত দান করে দিব আমি জানতাম চাই বেহেশত কার না বেহেশত বানাইছে না আল্লাহ
এই যে টেবিলটা বানাইছে কে? সবাই বলেন। এখন কি করতে পারবো নি বেড়া যে এটা আমার টেবিল, যেতে বেড়া মালিক আদর লুয়া রাখতো ও বেড়া তোর মজুরি দিছি না কথা কয়। আল্লাহু খালিকুন, আল্লাহ বেহেশত বানাইছে, মালিকানা আমার দয়াল নবীরে দান করে দিছে। কোরআন শরীফ দলিল সূরা কাউসার আছেন, ইন্না আতাইনা কাল কাউসার, तफसीर कासी कैसर कौसर आए खैर कैसे आपको मालिकुल बना दिया। जोर शोर कर सुभान अल्लाह। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আমি আমার শুধু বেহেশত নয়, আমার এই সৃষ্টি জগতের মধ্যে যত ভালো ভালো নেওয়াজ নিয়ামত আছে সমস্ত আপনারে দান করে দিছি। কাউসারের মালিক নবী কাউসার পিলাইবা, জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া। কাউসারের মালিক নবী কাউসার পিলাইবা, জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। ফুলসা রাতের দারে গো নবী থাকিবা দাঁড়াইয়া, তোমার পাপি তাপি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। জোরে সোরে কর মারহাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান ও আকীদা, আমার বেহেশতের মালিক আমার নবীজি, কাউসারের মালিক আমার নবীজি। কথা কোন ঠিক নেই আমার ভাইয়েরা আমার বন্ধুরা। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে খাব্বাব তুমি আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময়ে আমি তোমাকে বেহেশত দান করে দিব। সুবহানাল্লাহ। খাব্বাব বলে ইয়া রাসূলুল্লাহ আমার বেহেশতের দরকার নাই, আমি দুজকের ডরাই না, বেহেশতের আশাও করি না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় খাব্বাব এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, আমি ওয়াদা করলাম তোমার হাতে দইরা বেহেশতে ঢুকাইয়া দিব। খাব্বাব ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওয়াদা করলাম বেহেশতের আশা করি না, দুজকের ডরাই না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। তিনবার যখন বললেন নবীজিকে দাও তোমার চোখটা আমার কাছে দাও, আর জোরে শুনুন আল্লাহু আকবার। পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া নবীজির হাত মোবারকের মধ্যে এইভাবে দলা মোছা কইরা চোখটা নবীজির কাছে নবীজির হাত মোবারকে দিলেন। নবীজি বাম হাতের মধ্যে লইয়া ডাইন হাত দ্বারা এইভাবে খুলতেছেন, খুললে দেখতেছে চোখটা গইলা ফাগরির সঙ্গে আটক হইয়া গেছে। নবী আমার ডাক দিয়ে কয় খাব্বাব নজর করে দেখো তোমার চোখের অবস্থা। নবীজি এইভাবে ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুলি মোবারকটা এইভাবে কাছাইয়া বাম হাতের তালুর মধ্যে লইলেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি মোবারকটা জিহ্বা মোবারকের মধ্যে লাগাইয়া একটু লালা মোবারক দিয়া যখন এইভাবে গুন্ডা দিছে গলইনা পানিওয়ালা চোখটা গোটা হইয়া গেছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়ে কয় খাব্বাব মাথাটা আলোক করো। হযরতে খাব্বাব মাথা আলোক করলেন। নবীজি নুরানি রহমতি বরকতে হাত মোবারক দিয়ে যখন চোখটা বসা করাইয়া দিলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। আমার নবীজি কেমন ডাক্তার? নবী শুধু ডাক্তার নয়, ডাক্তার আরো ডাক্তার, বিজ্ঞান আরো বিজ্ঞান। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের মহাগুরু।
এরকম গা দয়াল নবী টোগায় খাইবানি বলেন এরকম গা দয়াল নবী টোগায় খাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের মহাগুরু আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে ওই যুগে কি উজাবদ্ধ এগিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আল্লাহর নবী ডাক দিয়ে এক খাব্বাব বাম চোখটা বন্ধ করো যে চোখটা লাগাইয়া দিলাম ওই চোখ দ্বারা নজর করো খাব্বাব ওই চোখ দ্বারা ডান চোখ দ্বারা যখন নজর কইরা নবীজির কদম মোবারকে জড়াইয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বিয়াদুবি maaf করেন গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন আগের তুলনায় 70 গুণ বেশি দেখতেছি নবীজির কদম মোবারক ধরলেন কান্দা কান্দা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেহস্ত দিতে বলেছে আমি রাজি হই নাই হাতে দইরা ঢুকাইয়া দিবেন বলেছেন আমি মানি নাই সাহাবারা বলবে আমি বড় বেয়াদব নবী গো আমি বেহস্ত কিতা করতাম যিনি বেহস্তের মালিক তারে যদি না দেখি কথা কোন ঠিক নেই ডান চোখ আমার বের হয়ে গেছে ইরে এই ডান চোখের টানে বাম চোখটাও নষ্ট হয়ে যাইতে পারে ও হাবিব আমি প্রতিবন্ধী হয়ে যাইব যিনি ব্যবস্থার মালিক তারে তো দেখতাম না এখন কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো নবী আমি ব্যবস্থার মালিকের দেখতেছি আমার কলজা ঠান্ডা হইয়া গেছে হে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা সুন্নি জামাত নামাজ পড়ি আল্লাহ রাসূলকে রাজি খুশি রাখার জন্য ওহাবীরা নামাজ পড়ে ব্যবস্থা পাওয়ার জন্য কথা কোন ঠিক নি ওরে হজ যাকাত আর নামাজ রোজা খোদা মিলে না রে আশিকের দেওয়ানা হজ যাকাত আর নামাজ রোজায় খোদা মিলে না বলেন হজ যাকাত আর নামাজ রোজা খোদা মিলে না রে আশিকের দেওয়ানা হজ যাকাত আর নামাজ রোজা মনরে হজ যাকাত আর নামাজ রোজা শরীয়তের রাস্তা সোজা তাতে মিলে বেহস্তের ঠিকানা ওরে মুর্শিদ রূপে করলে দেন মিলিবে খুদার সন্ধান মুর্শিদ রূপে করলে দেন মিলিবে খুদার সন্ধান ওই রূপে হও এশকেতে ফানা রে আশিকের দেওয়ানা হজ যাকাত আর নামাজ রোজায় খোদা মিলে না বলেন হজ যাকাত আর নামাজ রোজা খোদা মিলে না রে আশিকের দেওয়ানা হজ যাকাত আর নামাজ রোজায় খোদা মিলে না এই জিদা নামাজ কি কম পড়ছে না কথা কয় শয়তানে ভরা হায় হায় আদব আসল এদিনে হচ্ছে ব্যবস্থা লোভে ব্যবস্থা লোভে আর আমরা নামাজ পড়ি আল্লাহ রাসূলের সন্তুষ্টি রাজি খুশি করার জন্য আল্লাহ রাসূল যদি সন্তুষ্ট হয়ে যায় ব্যবস্থা আপনার পিছনে ঘুরবে কথা কোন ঠিক কোন বাইরে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো ব্যবস্থার চাবি ব্যবস্থা 6 মাস 3 মাস 9 মাস দুধের বাচ্চা মারা যায় কি যায় না এডি কি ব্যবস্থা না দোজগি ব্যবস্থা চাবি ভাইছে কই জীবনে এক তো জিনি না কথা এরা তো মাসুম এরা কি আসসালাতু মিফতাহুল জান্নাহ শুধু তাই নয় আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো ঈমানদার মুমিনের মেরাজ মারহাবা কর বাইরে এটা শরীয়তের দলিল আল্লাহ রাসূলের রাজি খুশি যদি করতে পারো বাইরে এমন নামাজ পড়ো যেই নামাজে আল্লাহ রাসূল খুশি রাজি হইয়া গেলে ব্যবস্থা চাইতে হবে না ব্যবস্থা তোমার জন্য পাগল হইয়া থাকবে আমি আসলাম আসা মাত্র আমারে কমিটির তারা পাগল হয়ে গেছে খানা খাইতে না খানা খাও না ডায়াবেটিস খানা খান না অন্তত কয়েকবার আমার আমি যদি বাদ না তাহলে বুঝে গেল আমি ফাই না এই জন্য বুঝি কথা যেতে ফাই না তে তো বোঝে যেতে ফাই এটা খুঁজুর দরকার আছে না আজকে আপনারা কম লাগবে না আর তা বাদ দেন
দেখবেন তাবারক আমাদের সামনে হাজির হয়ে যাবে। কথা কর ঠিক যদি ধৈর্য রাখতে পারে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মনোযোগ। ওই আসিয়ার কথা কইছিলাম, ঠিক আছে নি? এইখান থেকে আমি কথাটারে ফিনিশিং দিয়ে বিদায় হইয়া যাব। আসিয়া কেমন জালেমের ঘর করেছে, সে তো ছিল কাফের। সে ছিল কি? ফেরাউন কি ইমানদার না কাফের? কাফের। এই কাফের বাইরে 40 বছর পর্যন্ত কোনো প্রতিষ্ঠান রাখে না, শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করে দিছে। আলেম ওলামা ওই জগতের যত পাদ্রী ছিল সবদিরে জবা করে দিল, যত গর্ভধারিণী সন্তান ছিল সবদিরে হাতি দিয়া পাড়াইয়া নষ্ট করে দিল। 4 বছর পর্যন্ত যত বাচ্চা ছিল সবদিরে কতল করে দিল। এবার সারাটা দেশ হয়ে গেছে মূর্খ, অজ্ঞ, জাহিল। এবার জাহিলরা বাদশা ডাক দিয়া কয়, ও আমার রাজ্যের ফজারা, আসমান জমিনটা কার? কয় খোদা সাহেব আপনার। নাউজুবিল্লাহ। কয় তোরা কার? কয় আপনার। কয় তবু খোদা কি? কয় আপনি। এক বাক্যে শব্দে বানাইছে কি? কাফের। কি বানাইছে? উজিরা নাম হইল হামান। কি নাম? হামান্না কয়। হামান্না কয় ও বাদশা মহোদয়, খোদা সাহেব, সারা জগতে খোদা আপনার মাইলে গেছে, আপনার ঘরের বেডিরে জিজ্ঞেস কয় কথা তো ফিরছিনে না গান, ফিরছিনে না মা, ফিরছিনে না ঘরের জন্ম। কথা কয় গেছে বাড়ি যাইয়া কয় আসিয়া, আসমান জমিনের মালিক কি? কয় মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক আমার। কয় তোর মালিক কে? কয় আল্লাহ। কয় মা কিটা কয়? আমি তোরে খাবাই, আমি তোরে ভরা। কয় নো, খাবানোওয়ালা রিজিক দাতা আল্লাহর এক নাম আছে রাজ্জাক। জোরে সরে বল সুবহানাল্লাহ। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। খালেক মালিক নামে তোমার আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। সামিউম বাসির নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। জোরে সরে বল মারহাবা। এবার ফেরাউনে ডাক দিয়ে কাছে, তুমি আমার কথা বলো। বলে জি না, জীবন থাকতে না। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার গর্দানের উপর মোর বইয়া রয়েছে, তার কাছে আল্লাহ আমারে দেখতেছে। সুবহানাল্লাহ। উজিরা রে ডাক দিয়া কয়, হামান রে, ঘরের বেড়ি তো আমার কথা কয় না, কিটা করতাম? বলে আমার কাছে বুদ্ধি আছে। আপনার আসিয়া, জীবনে আমরা আসিয়ারে দেখি নাই, কোনো ফজরাও দেখে নাই। এ বেড়ি এত পর্দাসীন, এত পর্দারে ভালোবাসে। জোরে সরে বল সুবহানাল্লাহ। আসিয়ারে যদি খোদা না বলে, তাই দেখের মধ্যে কোনো কাপড় রাখবেন না, উলঙ্গ করিয়া বাড়ির 3টা গেট পার করিয়া যদি ফিরতে ফিরতে শরীরটারে লালে লাল কইরা পালান, নিশ্চয় আসিয়া ইজ্জতের ভয়ে, রক্তের টানে আপনাকে খোদা কইব। নাউজুবিল্লাহ। জালেম হামানের পরামর্শ ক্রমে ইরে ফেরাউন সৈন্য সামন্ত লইয়া আসিয়ারে হেসরাইয়া বাহির কইরা কাপড়টারে প্রথম খুলিয়া ফালাইতেছে। এরপরে কাপড় গুলারে যখন খুলে আসিয়া ডাক দিয়া কয়, স্বামীর না সরঙ্গ তলে আল্লাহ স্ত্রীদের ব্যবস্থা, ওরে মা বাপেরও শরণ তলে আল্লাহ ছেলেদের ব্যবস্থা। সুবহানাল্লাহ। স্বামী গো, আপনার শরীরের মধ্যে যদি কাটা ফোটে, আমি আসিয়া দাঁত দ্বারা বাহির করব। আপনার শরীরের মধ্যে যদি ফুস পড়ে, আমি আসিয়া জিহ্বা ছিটাইয়া বাহির করব। ওয়ানাগানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার গর্দানের উপর মোহর বইয়া রইছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চেয়ে আরো নিকটে আমার দয়াল নবী আমারে দেখতেছে। এমন আল্লাহর সামনে আমি আপনারে কেমনে আল্লাহ কইতাম, কেমনে খোদা কইতাম, আমার শরম লাগে। আসিয়ারে উদাম করাইয়া দিল। বাইরে রাজ্যের প্রজারা দলে দলে, কাতারে কাতারে আসিয়ার ইজ্জত দেখার জন্য আসতেছে। আল্লাহ দেখি কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল সিদরাতুল মুনতায় বসা থাইকো না রে। আমার আসিয়া আমারে না দেখে বিশ্বাস করিয়া এত মার খাইতেছে, এত কষ্ট পাইতেছে, তবু আসিয়া ইরে ইরে ওই ফেরাউনের খোদা বলে না। নিশ্চয় আসিয়া আমারে দেখতেছে। না দেখে বিশ্বাস করার কারণে আসিয়া যে ধৈর্য ধারণ করেছে, আমার দিকে নজর করে রইছে। আমি আল্লাহ খুশি হইয়া ইরে আমার বন্ধু দয়াল নবী কামলিওয়ালা নবী
570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে আমেনার উদর হয়ে যেই দিন আইব, আমি আসিয়ারে 2 নম্বরের দায়ী হিসাবে আমেনার খেদমতে পাঠাইয়া দিব। এমনি পায় না নবীজির দর্শন। কথা ঠিক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসিয়ারা কথা বলাইতে পারে নাই। আসিয়া স্বামীর প্রতি এত দুর্বল হইয়া ওই মারি খাইছে। ইরে আল্লাহ ডাক দিয়া কয়, রে ও জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসে থাকো না, লক্ষ লক্ষ জনতারা আসিয়ারে দেখবো, ইজ্জত দেখবো, লজ্জাস্থান দেখবো, এটা আমার সহ্য হবে না। তুই জিব্রাইল যা, যত লোক আসিয়ারে দেখার জন্য আসছে আর প্রত্যেকটা লোকের চোখের মধ্যে ছটা বালাইয়া দে। সব চোখের মধ্যে ছটা পড়ে গেছে, আমার গজব লাগিয়ে গেছে, একটাও আসিয়ারে দেখে না। জোরে সরে বল সুবহানাল্লাহ। 27টা জায়গা ফাইটা রক্ত গড়াইয়া জমিনে পড়ে, তবু আসিয়া আমার আল্লাহর বিশ্বাসী ফেরাউনরে খোদা বলে। মারি শেষ করিয়া আসিয়ার বান্দির নাম ছিল মাসাহেতা। কি হেতা? মাসা হেতারে ডাক দিয়া কয়, মাসা হেতা, এত মার মারলাম, তাই তো আমার খোদা কয় না। এখন সে যেখানে থাকতে চায়, শান্তি পায়, তারে সেই জায়গায় লইয়া যাও। এবার আসিয়ারে জিজ্ঞাসা করে, আসিয়া গো আপনি কোথায় থাকতে চান? আমার একটু নীল দরিয়ার পাড়ে লইয়া যা, আমি সেখানে একটু আরাম কইরাম, আমার আল্লাহর জিকির কইরাম। সুবহানাল্লাহ। এবার কুরসি লইয়া মাসায়েতা নিয়া ওই নদীর পাড়ে নীল দরিয়ার পাড়ের মধ্যে যখন বসা করাইছি, বাইয়ো আল্লাহ ডাক দিয়া কয় যে এই টাইমে আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসছে, আসা মাত্র আগুনের মধ্যে ঢুকাইয়া দিছে। কইছিলাম মা মুসা নবীর মা কোলে লইয়া সুমা খায়, আদর করে, যত্ন করে, এলকাহে আল্লাহি। আল্লাহ ডাক দিয়া কয়, গো মুসা নবীর মা টেনশন করো না, আমি আল্লাহ যারে রাখি দুনিয়ার কেউ তারে মারতে পারে না। কথা ঠিক না? মুসার মা, তুমি একটা কার্ডের বাক্সা বানাও, বানাইয়া বাক্সার ভিতরে আমার বন্ধু মুসারে ঢুকাইয়া নীল দরিয়ায় ছাড়িয়া দাও, দেখবে আমি আল্লাহ কেমনে আদর করি ফালি। ইরে মুসা নবীর মা কার্ডের বাক্সা বানাইয়া মুসা নবীর বাক্সার ভিতরে ঢুকাইয়া নীল দরিয়া ছাড়িয়া দিছে। নীল দরিয়ার পানি যায় পূর্ব দিকে, কার্ডের বাক্সা যায় পশ্চিম দিকে। আল্লাহ টাইম তো শেষ হয়ে যায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। এখন না টিনের ঘর, বিল্ডিং, আগের যুগে আসলে বাতার বেড়া। মুরব্বীরা জানে কি কিসের বেড়া? বাতার আর নাইলে হরমুলের বেড়া। এই বেড়ার হাতে দিয়ে সূর্য উদিত হইতে আবার ডুবের সময় আলো লাদা লাইটের মতো ডুবতো, ঠিক নেই? ওই বাক্সার ভিতরে আল্লাহর বন্ধু মুসা, জোরে সরে বল সুবহানাল্লাহ, আল্লাহর নবী মুসা নবী এই বাক্সার ভিতরে আসিয়া চেয়ার মধ্যে বসিয়া দেখতেছে, কার্ডের বাক্সা উল্টা দিকে যায়, উজানের দিকে যায়। কিতাগু ও মাসায়াতা নজর করে দেখ, কি সুন্দর একটা বাক্সা, এটার ভিতরে তুলনা জান লাইট আলো বাহির হয়, ওইটার ভিতরে জানি কিতা শ্বাস নাই, ওইটা কোন দিকে যায়। এবার দেখতেছে কার্ডের বাক্সাটা উজানে আইসা বাইয়ে পশ্চিম দিকে যাইয়া নদীর কিনারায় লাইতেছে। সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়ে কয়, মাসায়াতা যা, তুই যা, কার্ডের বাক্সাটারে উড়ে আন। মাসায়াতা যত যাক, কাঠের বাক্সা তত দূরে সইরা যায়। আল্লাহু আকবার। একবার গেল, দুইবার গেল, তিনবার সময় আসিয়া সহ্য করে না, আমি নিজে যায় মানতাম। এই কইয়া আসিয়া যত আগাইয়া যায়, বাক্সা তত আগাইয়া আসে। সুবহানাল্লাহ। এই জন্য কালিয়াপুরের ওই আব্দুর রহমান মোল্লা কাজীমউদ্দিন কেবলা কাবার ছেলে, একটা মাত্র ফলা আছে, আমরা নানা ভাই আব্দুর রহমান, উনি একটা গান গাইতেন, জীবনে পাঞ্জাবি গান দেন, শুধু একটা গেঞ্জি গাইতেছে, মাথার মধ্যে একটা গামছা আছে। কথা এবেটা গাইতো, কালা নিরি দুনিয়ার দন আমি নি পাইব রে কালা তোর দর্শন, কালা নির দুনিয়ার দন আমি নি পাইব রে কালা তোর দর্শন। সমুদ্রে উঠে ঢেউ বাতাসের জোরে, আবরে গিরিয়া নীল ভুবনে স্তরে, ফাটালে নামি আসে যে সমুদ্রে যায়, যাতে যাতে জাত মিশাইয়া তরঙ্গ খেলায় রে কালা নির দুনিয়ার দন আমি নি
পাইব রে কালা তোর দর্শন। সুবহান। বাইরে যাই মাত্র আসিয়া নামলো, কাঠের বাক্সা গাইয়া কিনারা রাখলো, আসিয়া কাঠের বাক্সার এক মাথায় ধরলো, মাথায় তা ধইরা ফাড়ের মধ্যে নিয়া বিসমিল্লাহ কইয়া যখন কাঠের বাক্সার ডালা আলোক করছে, কাঠের বাক্সার ডালা খুলে গেছে, মুসা নবী আসিয়ার দিকে চাইয়া তাবাসামা মুস্কি হাসতেছে। কারণ আসিল আটকুরা হিজলা, বুঝেন বুঝেন কিটা হিজলা। এখন হেবিডি জাতি বুঝতো না, হেবিডি তো জান্নাতি মেয়ে আসি সরো সরো কোন সুবহানাল্লাহ। সকালবেলা কাপড় নিজের কাপড় নিজেই রোদ দিত, জগতের বুঝাইতো, হেতে কোনো হিজলা না। কথা বুঝেন নি? স্বামীর গোপন জিনিসটা গোপন রাখতো, কথা কর ঠিক না? আমরা দেশে বেডিতে বাহা কথা হেডো তাকে দেরি বাংতে দেরি, কথা কর ঠিক না? স্বামীর ক্ষেত্রে তো নাই, স্বামীর কোনো দুর্বলতা লিগেন আর মানুষের কাছে ভাড়াবে না, আর বেশি তাল বাতাল কইলি, কথা কথা বেডি করে কোনো কিছু তো কইতে হারে না, বাহ আমি কোনো এমনি আসি না, বহুত কিছু লইয়ে আসি, কথা কথা। যার কারণে স্বামীর খেদমত নাই। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। ঠিক নেই? আপনারা না করে কইতেন। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আইলাম ঘরে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, এখন নিজে খাইছে উদর ভরে, নিজে খাইছে উদর ভরে, আমার দেয় পাতলা ঝোল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কথা কয় না? আলতা লাগে, সুলু লাগে, লাগেনি? অন্য মাসে যদি যাইতো মাসে একটা, মাসে 3 টিয়া, শীতকাল তো হুদাও সেয়ারা টিয়া, কথা কথা হারে না ভাইয়ের মধ্যে অডল। আলতা লাগে, সুলু লাগে, আরো লাগে খুবার ফুল, হাতে চুড়ি গলায় মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল, একটুখানি কম পরিলে, একটুখানি কম পরিলে তাই না সিরে আমার মাথার চুল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কথা কয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কপালের গাম পায়ে ফেলিয়া খাওয়াইতেছি যাহারে, উঠতে বইতে খাইতে লইতে দমক মারে আমারে, দমক মারে আমারে। কত বেড়া আছে ঠেলা গাড়ি ধরি বিড়ি খাবার, কথা কথা সময় লোক আসাধ্য সময় মাগো মাথার গাম পায় বেড়ি খাওয়া, কপালের গাম পায়ে ফেলিয়া খাওয়াইতেছি যাহারে, উঠতে বইতে খাইতে লইতে দমক মারে আমারে, দমক মারে আমারে। জালালিয়ে কয় করি কি উপায়, জালালিয়ে কয় করি কি উপায়, যাই না শুই না জগৎবাসী কেউ কইরো না এমন ভুল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কথা কয় আসিয়া ডাক দিয়ে কয় আল্লাহ আমরা তো কোনো সন্তান আদি নাই, কি সুন্দর সন্তান দিছ, এটারে আদর কইরাম, যত্ন কইরাম, মায়া কইরাম, সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে নিছে ফেরাই না, ইডাই তো ইডাই তো ইডাই বলতে তোর কোনো ব্যাগ করে হাইছে, ও ব্যাগ কর, তুই তো একটা বাদশা, আতির মতন বেড়া। কথা কয় আরে দূরে বাচ্চা
দুধের সন্তান, এটা তোর শত্রু হইলে কিটা করবা না করলে তুমি যে দূরে ডেরে দিয়ে তোর যাবে তাহলে আমার কোলে পদ্ধতি দে, আমার কোলে দে। তুই তো হিজলা, তুই না পাক, তুই কাফের, এটা হইল ইমানদার। মারহাবা কর। আল্লাহ আমার দিছে রে, কয় গো আসিয়া তোর আল্লাহর দোহাই লাগে আমার কোলে একটু দে। কোলে দিতে দেরি আল্লাহ ডাক দিয়ে একটা জিব্রাইল রে মুসা নবীর বাম হাতটা উঠাইয়া উল্টা হাত দিয়া একটা সোয়ার মাইরা দে। এমন ভাবে উল্টা হাতে মুসা নবী বাইরে সোয়ার দিছে, ফেরাউনের বাম অঙ্গ অবশ হইয়া গেছে। আল্লাহু আকবার। সবারটা মুসা নবী জানো, দিছে তো জিব্রাইল। কথা কোন ঠিক না? আতে না হইছে মুসা নবী। অনেক সময় আমরা ছোট থাকতে আল্লাহ এত বিশাইলে আসিলাম, কেউ যদি মারছে সেটারে মার দাও না পর্যন্ত কাঁদা বন্ধ হইতো। তো মা বা কিন্তু তোর কোরআন দি মারছি, ইয়ান দি মারছি, তুইও ইয়ান দি মার। এবার আতেরে মা বানি এ লাগাই দিত। কোন যেটা বাস্তব আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এডাই হেডাই আসিয়া তুই যত রকমের কথা কষ্ট কেন, আমি এটার সাইডটা না কখনো দূর হলা তোমার শত্রু হইতে পারে না। কথা হলে একটা কাজ করো, একটা স্বর্ণ লও আর একটা লোহা লও, লোহাটারে লালে লাল করে স্বর্ণের মতন বানাইয়া দুটারে এটার সামনে ধরে বাচ্চা এটার সামনে ধরে, যদি এটা সিনে তাহলে স্বর্ণরে হাত দিবি, আর যদি ব্যবুজ হয় তাহলে এটা আগুনের মধ্যে হাত দিবি। এমা দুটারে লইয়া গেছে মুসা নবী, ও স্বর্ণ সিনে গেছি না কথা কথা স্বর্ণের দিকে হাত দেয়। আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল যদি স্বর্ণের মধ্যে হাত দেয় তাহলে এটা শত্রুতা আমি করব, শত্রুতা আমি করাতে আমার বন্ধু মুসারে মারা ফালাইব। তুই জিব্রাইল যা হাতটারে ওই আগুনের টুকরার মধ্যে লাগাইয়া দে। সুবহানাল্লাহ। এবার আগুনের বাইরে টুকরার মধ্যে লাগাইয়া ওই লোহাটার মধ্যে লাগাইয়া লাল লাল মুসা নবী লজেজের মতন মুখের মধ্যে দিয়া সুস্থে আছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহর গজব তোর বড়, তোর কইছি এখন না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। তুই আমার ফলার মুখে শেষ করে গেলিস, বোধ ভিতরে ঠোস হয়ে গেছে সব। এই জন্য মুসা নবী জন্ম লগ্নে দেখছে আগুন, ভূমিষ্ঠ হওয়ার পরে আগুন দেখছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, জালেমে ওই খাওয়াই দিছে আগুনের টুকরা। এই জন্য মুসা নবী একটু তোতলাইয়া কথা বলতো। কথা কোন ঠিক? আসুন আমার ভাইয়েরা বাবারা, আজকের মাহফিল ঈদ মিলাদুল নবীর মাহফিল বিসমিল্লাতে 19 নম্বর 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আমি আমার ভাই বাবা বন্ধুদের কাছে অনুরোধ করি, যারা আল্লাহ রাসূলের ভালোবাসেন, বাইরে 3 জাতের বালা মুসিবত আছে, 3000 বালা মুসিবত আছে। আল্লাহ 1000 দিছে দোয়ার মাধ্যমে বালা হইয়া যাইব, 1000 বালা হইয়া যাইব দানের মাধ্যমে, 1000 বালা হইব ওষুধের মাধ্যমে। আল্লাহর ওয়াস্তে ফারমিন নিয়াজ গান মাহফিলে নগদ 1 টাকাও আমি বাকি নিতাম না। 1000 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, আল্লাহ কারে কি